আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। আন-নুহা 5 মিনিট মাদ্রাসা লাইভ কর্তৃক আয়োজিত এই অনলাইন দর্সের নিয়মিত আয়োজন দর্স ইলমুল ফারায়েজের আজকের পঞ্চম দর্সে যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন অথবা পরে ভিডিওটি দেখবেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। তো বিগত 4টি দর্সে আমরা ইলমুল ফারায়েজের প্রাথমিক কিছু বিষয় আলোচনা করেছিলাম। আজকে ইনশাল্লাহ আমরা মূল কিতাব শুরু করব। জি, কিতাব পড়ছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আল ফারাইজু নিসফুল ইলমি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলমি। জি, প্রথমে হামদ সানা এবং দুরুদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন, যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। হামদাশ শাকিরিন, আচ্ছা আমি কিতাবটা দেখায় নিলে ভালো হবে, অনেকের কাছে হয়তো নস্খাটে নাই। জি, পড়ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়াতি মুহাম্মাদিন ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইজা ওয়া আল্লিমুহান নাস ফা ইন্নাহা নিসফুল ইলমি। জি, যে সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, এমন প্রশংসা যেটা আল্লাহর যারা কৃতজ্ঞ বান্দা রয়েছেন তারা যেমন প্রশংসা করে তেমন প্রশংসা। মানে হামদাশ শাকিরিন, এটি কাহামদাশ শাকিরিনের কাহামদি শাকিরিনের অর্থে মানসুবুন বিনাজরিল খাফিদ হয়েছে। এখানে মূলত কাহামদি শাকিরিন ছিল, পরে এটাকে হযফ করে এটাকে নসব দেওয়া হয়েছে হামদাশ শাকিরিন। পরে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রিল বারিয়া, এবং দুরুদ এবং সালাম জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর এবং তার পবিত্র পরিবারের উপর। মানে ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন, এই তাইয়্যিবিন এবং তাহিরিন দুটোর একই অর্থ, তবে তাইয়্যিবিন বলা হয় যাদের অন্তর পবিত্র, মানে অন্তর পবিত্রতার ক্ষেত্রে আত-তাইয়্যিবিন শব্দের ব্যবহার হয়, আর আত-তাহিরিন ব্যবহার হয় বাহ্যিক পবিত্রতার ক্ষেত্রে। দুটোর অর্থে পবিত্রতা, তবে তাইয়্যিবিন ব্যবহার হয় কলব অন্তরের পরিচ্ছন্নতা পবিত্রতার ক্ষেত্রে, আর তাহিরিন ব্যবহার হয় বাহ্যিক বেশভূষার পবিত্রতার ক্ষেত্রে। এরপর মুসান্নিফ কিতাব শুরু করে দিলেন। প্রথমেই ইলমুল ফারায়েজের গুরুত্ব বোঝানোর জন্য তিনি একটি হাদিস এনেছেন।
যে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাআল্লামুল ফারাইযা ওয়া আল্লিমুহান নাস ফাইন্নাহা নিসফুল ইলমি, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা ফারাইজ শিক্ষা গ্রহণ করো এবং মানুষকে তা শিক্ষা দাও, কেননা সেটা নিসফুল ইলম, ইলমের অর্ধেক। তো এই হাদিসের সনদ নিয়ে আমরা বিগত একটি দর্শে আলোচনা করেছিলাম। হাদিসের সনদ নিয়ে সামান্য কথা রয়েছে যে এই হাদিসটি একটু ভিন্ন শব্দে দারাকুতনি, বাইহাকি, মুস্তাদরাক লিল হাকিম এবং ইবনে মাজাহ এই 4টি গ্রন্থে পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে এই মারফু হাদিসটি পাওয়া যায়। এই হাদিসের সনদে হাফস ইবনে ওমর নামে একজন রাবী রয়েছেন, যিনি মুহাদ্দিসিনদের ভাষায় মাতরুক এবং ওয়াহি, একদম দুর্বল রাবী, যার কারণে এই হাদিসটির ব্যাপারে কথা আছে। আমরা ইলমুল ফারাইজের ফজিলত নিয়ে বিভিন্ন হাদিস এবং আসার উল্লেখ করেছিলাম, আমরা সেগুলো শুনে নেব ইনশাল্লাহ। তো নিসফুল ইলম বলতে কি বোঝায় সেটা নিয়ে কিছু কথা। যে অনেক মুহাদ্দিসিন কেরাম এই নিসফুল ইলমের ব্যাখ্যায় কিছুই বলেননি। তারা বলেছেন যে নিসফুল ইলমের কী অর্থ সেটা আল্লাহ এবং তার রসুলই ভালো জানতেন, সেটা নিয়ে আমাদের ঘাটাঘাটি করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তবুও অনেক মুহাদ্দিসিন কেরাম সেটার আবার ব্যাখ্যা বিশ্লেষণও করেছেন নিসফুল ইলম বলতে কী বোঝায়। তো অনেক ব্যাখ্যা আছে, তোর মধ্যে আমরা 3টি বিষয় নিয়ে 3টি ব্যাখ্যা নিয়ে আলোচনা করতে পারি। 1 নম্বর ব্যাখ্যা হলো যে এখানে নিসফুল ইলম বলতে হাকিকি নিসফু না, অর্থাৎ সেটার গুরুত্ব বোঝানো হয়েছে লিকাসরাতিল বালওয়া ওয়া উমুমিল ইহতিয়াজ ইলাইহি, যে এটি ব্যাপকভাবে ঘটে থাকে, সবার ক্ষেত্রে ঘটে থাকে, এবং সকলেই এর মুখাপেক্ষী হয়। তো যেহেতু সবার ক্ষেত্রে ঘটে থাকে এবং সবাই এই এলেমের মুখাপেক্ষী, তাই এটাকে নিসফুল ইলম অর্থাৎ গুরুত্বপূর্ণ একটি এলেম বলে আখ্যায়িত করা হয়েছে। দ্বিতীয় যে নিসফুল ইলমের ব্যাখ্যাটি সেটি হলো যে মানুষের যেই জানার বিষয়টি সেটি 2 ভাগে বিভক্ত। এটি হলো একটি জীবন যতদিন থাকে আর মৃত্যু পরবর্তী সময়, অর্থাৎ সমস্ত এলেম আমরা যে এলেমগুলো আমরা জানি ওই এলেমগুলো জীবনের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ যতদিন জীবিত রয়েছে ততদিনের বিভিন্ন মারহালা, জীবনের বিভিন্ন মারাহিলের ক্ষেত্রে ওই সকল এলেমগুলো প্রযোজ্য হয়ে থাকে। আর ফারাইজ এমন একটি এলেম যেটির প্রয়োজন পড়ে মৃত্যু পরবর্তী সময়। তো মানুষের জীবন যেন 2টি দিকে বাধা, একটি হলো জীবন আর একটি হলো মৃত্যু। তো সমস্ত এলেম যেহেতু জীবনের সাথে সংশ্লিষ্ট আর ফারাইজ হলো জীবন পরবর্তী মৃত্যুর সাথে সংশ্লিষ্ট, সুতরাং মৃত্যু পরবর্তীর সাথে যেই এলেমটি সংশ্লিষ্ট সেটি কেমন যেন নিসফুল ইলম, অর্থাৎ এলেমের অর্ধেক হলো জীবনের সাথে সম্পৃক্ত আর এলেমের অর্ধেক হলো মৃত্যুর সাথে সম্পৃক্ত। সেই হিসাবে ফারাইজকে নিসফুল ইলম বলা হয়েছে। এটি একটা সুন্দর ব্যাখ্যা। আরেকটি হলো 3 নম্বর ব্যাখ্যা হলো যে মানুষ যেসব মাধ্যমে সম্পদের মালিকানা হাসিল করে সেটি 2 ধরনের, একটি হলো ইখতিয়ারি এবং আরেকটি হলো ইস্তিরারি। ইখতিয়ারি হলো বাই শিরার মাধ্যমে যে মালিকানা হাসিল হয়, কোনো জিনিস কিনলে যে মালিকানা হাসিল হয়, অথবা কেউ কোনো জিনিস হিবা করলে, হাদিয়া দিলে যে মালিকানাটা হাসিল হয়, সেটি হলো মিলকে ইখতিয়ারি, সাবাবে ইখতিয়ারি। অর্থাৎ সেটা মালিকানা আমার হাসিল হওয়ার ক্ষেত্রে আমার ইখতিয়ার রয়েছে, আমি কোনো জিনিস কিনতেও পারি নাও কিনতে পারি, কেউ হাদিয়া দিলে সেটা গ্রহণ করতেও পারি নাও গ্রহণ করতে পারি। তো সেই হিসাবে এটা হলো সাবাবে ইখতিয়ারি। আরেকটি হলো সাবাবে ইস্তিরারি, মালিকানা হাসিল হওয়ার দ্বিতীয় মাধ্যম হলো সাবাবে ইস্তিরারি, অর্থাৎ যেটা আমি না চাইলেও আমি মালিক হয়ে যাব, সেটা হলো মিরাস। কেউ আত্মীয় স্বজন মারা গেলে, পিতা মারা গেলে পিতার মিরাসের মালিকানা সে ইস্তিরারিভাবে পেয়ে যায়। অর্থাৎ কেউ যদি বলে যে আমি আমার পিতার মিরাস লাভ করব না, এটা বলে কোনো লাভ নেই, সে অটোমেটিক সেটার মালিক হয়ে যায়। তো সাবাবে মিল্কের ভিত্তিতে নিসফুল ইলম বলা হয়েছে, অর্থাৎ অন্যান্য সমস্ত মালিকানা হাসিল হয় ইখতিয়ারান আর এটি হাসিল হয় ইস্তিরারান, তো এই হিসেবে বলা হয়েছে। তো এই হলো এই হাদিস সংক্রান্ত আলোচনা। আরেকটি বিষয় যেটি না বললে নয়, ইলমুল ফারাইজের রুকন এবং শর্ত নিয়ে আলোচনা। মিরাসের রুকন 3টি। কেউ কারোর থেকে মিরাস পাওয়ার, পরিত্যক্ত সম্পত্তি লাভ করার রুকন 3টি জিনিস থাকতেই হবে রুকন পর্যায়ের। একটি হলো
ওয়ারিস, দ্বিতীয়টি হলো মুরিস, 3 নম্বরটি হলো হাক্কুন মাউরুস। অর্থাৎ মিরাস সাব্যস্ত হবার জন্য এই 3টি জিনিস অত্যাবশ্যকীয়। অর্থাৎ একজন ওয়ারিস থাকতে হবে, যিনি পরিত্যক্ত সম্পত্তি লাভ করবেন, তার অস্তিত্ব থাকতে হবে। আরেকটি হলেন মুরিস, অর্থাৎ যিনি মারা যাবেন তার পরিত্যক্ত সম্পত্তি ভাগবাটোয়ারা হবে, তার অস্তিত্ব থাকতে হবে। 3 নম্বরটি হলো হাক্কুন মাউরুস, অর্থাৎ সম্পদ থাকতে হবে। কারো যদি সম্পদ না থাকে তাহলে সে এখানে মিরাস নিয়ে কোনো আলোচনা নেই। তাহলে মিরাস এই শব্দটি যেখানে পাওয়া যাবে সেখানে এই 3টি বিষয় থাকতেই হবে। রোকন এই 3টি থাকতেই হবে, একটি হলো ওয়ারিস, আরেকটি হলো মুরিস, আরেকটি হলো হাক্কুন মাউরুস অথবা সম্পদ। আরেকটি হলো মিরাসের শর্ত হলো 3টি। অর্থাৎ যার সম্পদ বন্টন হবে তার মৃত্যুবরণ করতে হবে। কারো জীবিত অবস্থায় তার মিরাস বন্টন হয় না, কেউ মৃত্যুবরণ করলেই তার মিরাস জারি হয়। সুতরাং যার মিরাস বন্টন হবে তার মৃত্যুবরণ হতে হবে। এবার সেটা এই মৃত্যু এটা আবার অনেক ধরনের, একটা হচ্ছে হাকিকতান, হুকমান, তাকদিরান। হ্যাঁ, হাকিকতান মৃত্যু, কেউ মারা গেল, অ্যাক্সিডেন্টে মারা গেল অথবা তার অসুস্থতা যে কোনো ভাবে সে মারা গেল, এটা হলো হাকিকতান মৌত। আর এটা হলো হুকমান মৌত, অর্থাৎ মাফকুদ যেমন কেউ নিরুদ্দেশ হয়ে গিয়েছে, বিদেশ গিয়েছে অথবা অনেক দূরে গিয়েছে এমনভাবে যে আর ফিরে আসছে না, অনেক বছর হয়ে গেছে, সেটা নিয়ে লম্বা আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন। মাফকুদ যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, তাহলে তাকেও হুকমান মাইয়িত ধরা হয়েছে, তার সম্পদ বন্টন হবে, তবে সেটার সময় এবং শুরুত নিয়ে সামনে আলোচনা হবে ইনশাল্লাহ। আরেকটি হলো তাকদিরান। হ্যাঁ, মৌতটা তাকদিরান হইতে পারে, যেমন জানিনুন ফিহি গুররা। কেউ মায়ের পেটে রয়েছে, মায়ের পেটে বাচ্চা রয়েছে, তো কেউ তাকে পিটিয়ে মেরে ফেলেছে, ওই মাকে আঘাত করেছে পেটে, যার ফলে এই পেটের যে বাচ্চা রয়েছে বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে, মারা গিয়েছে। তাহলে ওখানে যে বাচ্চাটি মারা গিয়েছে সেটাকেও মওত ধরা হয়েছে তাকদিরান। যদিও সে তার হায়াতটা নিশ্চিত না, সেই পৃথিবীতে চোখ মেলবে কিনা সেটা নিশ্চিত না, তবে তাকদিরান ধরা হয়েছে যে সে জীবিত এবং সে এই আঘাতের কারণে মৃত্যুবরণ করেছে, তো তার মিরাসও জারি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় শর্ত হলো উজুদ ওয়ারিসিহি ইনদা মাউতিহি, অর্থাৎ যিনি ওয়ারিস হবেন, যিনি ওয়ারিস হবেন তার জীবিত থাকতে হবে। অর্থাৎ মুরিস যখন মারা যান, কারো আত্মীয় যখন মারা যান, তখন তার ওয়ারিসকে জীবিত থাকতে হবে। এই জীবিত আবার 2 ধরনের, একটা হচ্ছে হাকিকতান জীবিত, মানে আমি আর আপনি যেমন জীবিত আছি তেমন জীবিত। আরেকটি হলো তাকদিরান, অর্থাৎ গর্ভস্থ সন্তান। গর্ভস্থ সন্তানকেও আমরা একটু আগে বলেছিলাম যে গর্ভস্থ সন্তানকেও জীবিত ধরা হয়। তো গর্ভস্থ সন্তান যদি ওই সময় যদি তার বাবা মারা যায়, অথবা তার কোনো আত্মীয় স্বজন মারা যায় যার থেকে সে মিরাস পাওয়ার, তাহলে সে প্রসবিত হওয়ার পর, সে জন্ম নেওয়ার পর সে ওই সম্পদের মালিক হবে। তো এই হলো উজুদ ওয়ারিসি হাকিকতান। অর্থাৎ দ্বিতীয় শর্ত হলো যে ওয়ারিস হবে তার জীবিত থাকতে হবে। 3 নম্বর হলো আল ইলমু বিজিহাতি ইরসিহি করাবাতান আও জাওজিয়াতান আও ওয়ালাআন, অর্থাৎ ওয়ারিস যিনি হবেন তিনি কোন ভিত্তিতে মুরিসের মিরাস লাভ করছেন সেটি জানা থাকতে হবে। একটি হলো আত্মীয়তার সূত্রে, অর্থাৎ পিতা মারা গেল, ছেলে মিরাস পাবে, ছেলের সাথে পিতার আত্মীয়তা। আরেকটি হলো জাওজিয়াতান, স্বামী স্ত্রী সম্পর্ক থাকে, স্বামী মারা গেলে স্ত্রী পাবে, স্ত্রী মারা গেলে স্বামী পাবে। আরেকটি হলো ওয়ালাআন, কোনো গোলাম মারা গেলে তার যদি কোনো আসহাবুল ফুরুজ না থাকে, তার আসহাবুল ফুরুজ না থাকে, কোনো আত্মীয় স্বজন না থাকে, তাহলে সে তাকে যে আজাদ করেছে যে মুনিব, সেই তার সম্পদটা পাবে। তো এখানে ওয়ালার সম্পর্ক, মুনিবের সাথে গোলামের ওয়ালার সম্পর্ক। তো এই ছিল রুকন এবং আসবাব, শর্ত। মিরাসের রুকন 3টি, একটি হলো ওয়ারিস, আরেকটি হলো মুরিস, আরেকটি হলো হাক্কুন মাউরুস। আর মিরাসের যে শুরুর শর্ত 3টি, একটি হলো যে যার মিরাস বন্টন হবে মুরিস, তার মৃত্যুবরণ সাবেত হতে হবে, আর যে ওয়ারিস হবে সে জীবিত থাকতে হবে মুরিস মারা যাওয়ার সময়কার। আর তৃতীয় হলো
সে কোন ভিত্তিতে মিরাজ পাচ্ছে সেটা জানা থাকতে হবে। সেটা কি করাবাতান আত্মীয়তা সূত্রে, নাকি জাউজিয়তের সূত্রে, নাকি ওয়ালার সূত্রে। তো এই ছিল একটু আগের আলোচনা। এবার একটু কিতাব দেখাই। যেখানে আছে আল হুকুকুল মুতাআল্লিকাতু বিতারিকাতিল মাইয়িত, ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহ, তাআল্লাকু বিতারিকাতিল মাইয়িত হুকুকুন আরবা'a মুরাত্তাবাতান। আল আউয়াল ইবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন, সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, সুম্মা তুনাফফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা আদ-দাইনি, সুম্মা ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ। তো আবার দেখাই, ক্বালা উলামাউনা রাহিমাহুমুল্লাহ, তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবা'a মুরাত্তাবাতান। আল আউয়াল ইবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি মিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন, সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামি'i মা বাকিয়া মিন মালিহি, সুম্মা তুনাফফাযু ওয়াসায়াহু মিন সুলুসি মা বাকিয়া বা'দা আদ-দাইন, সুম্মা ইউকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়া ইজমাইল উম্মাহ। তো এ ছিল এবারত। তো এই চ্যাপ্টারের খোলাসা কি? এই চ্যাপ্টারের খোলাসা হলো যে কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার সম্পদে 4 ধরনের হকযুক্ত হয়ে যায়। 4 ধরনের হক। প্রথম হলো, আগে মৌখিক আলোচনা করে নেই, পরে এবারত ধরিয়ে দেব সহজে। প্রথমটি হলো কাফন দাফন সংক্রান্ত। কেউ যখন মারা যায় তখন তার যে সম্পদ রেখে যায়, সেটা থেকে তার কাফন দাফন সারতে হবে। কাফন দাফনের খরচ বলতে কি বোঝায়? কাফন দাফন বলতে তার কাফনের যে কাপড় সেগুলো, এবং যদি তার কবরের জায়গা কিনতে হয়, যেমন অনেক জায়গায় আছে, মোহাম্মদপুর আমরা দেখেছিলাম যে বুকিং দিতে হয় 5,000 টাকা দিয়ে। তো ওই ধরনের যদি কিছু থাকে তাহলে সেটাও তার ওই মাইয়িতের তালিকা থেকে দেওয়া হবে। অর্থাৎ একদম কবরে নেওয়া পর্যন্ত যত খরচ রয়েছে, বৈধ খরচ, সমস্ত খরচ তার তালিকা থেকে দেওয়া হবে। এটি হলো কাফন দাফন সংক্রান্ত আলোচনা। অর্থাৎ মাইয়িতের সম্পদে সর্বপ্রথম খরচ হবে তার কাফন দাফন সংক্রান্ত। দ্বিতীয়ত, তার ঋণ আদায় করতে হবে, তার তালিকা থেকে তার ঋণগুলো আদায় করতে হবে। এটা কোন সরা না? এই সরাটির নাম হলো দালিলুল উরস। এটি লিখেছেন মুহাম্মদ নিজামউদ্দিন কিরানবী রহমতুল্লাহ আলাই। এটি মাকতাবাতুল বুশরার যে নস্খা সেখানে এটি যুক্ত আছে। জি, বলছিলাম যে দ্বিতীয় যে হকযুক্ত হয় সেটি হলো তার ঋণ আদায়। তার যে ঋণ রয়েছে সমস্ত ঋণ এই তার তালিকা থেকে আদায় করতে হবে। তৃতীয়ত হলো ওসিয়ত কার্যকর করতে হবে। তার কাফন দাফন এবং ঋণ আদায়ের পর যে সম্পদ রয়েছে ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়ত কার্যকর করতে হবে, যদি ওসিয়ত সে করে থাকে। না করে থাকলে তো আলোচনা নেই। যদি ওসিয়ত করে থাকে তাহলে ওই ঋণ আদায় এবং তার কাফন দাফনের পর যেটুকু থাকবে ওইটুকুর 3 ভাগের 1 ভাগ দিয়ে তার ওসিয়ত কার্যকর করতে হবে। এরপর বাকি যা থাকবে সেটি হলো আমাদের আলোচ্য বিষয়, অর্থাৎ তালিকা, যেটা বন্টন করতে হবে। তো এই 4টা বিষয়কে সহজে মনে রাখার জন্য এভাবে বলতে পারেন, আত-তাকফিন ওয়াদ-দাইন ওয়াল ওয়াসিয়াতু ওয়া কিসমাতুত তারিকা। আত-তাকফিন ওয়াদ-দাইন আল ওয়াসিয়াতু ওয়া কিসমাতুত তারিকা। আবার বলি, আত-তাকফিন ওয়াদ-দাইন আল ওয়াসিয়াতু ওয়া কিসমাতুত তারিকা। এই 4টা পর্যায়ে হবে। তো আমরা বলছি যে কাফন দাফন সংক্রান্ত আলোচনা কোথায় হবে? কিতাবুস সালাত আর কিতাবুল জানায়েজ। বাবুল জানায়েজ যে রয়েছে সেখানে কাফন দাফন সংক্রান্ত আলোচনা বিস্তারিত হয়ে থাকে। দাইনের আলোচনা হয়ে থাকে মুআমালার অধ্যায়গুলোতে, এবং বিশেষ করে কিতাবুদ দাওয়া
হ্যাঁ, কিতাবুল বুয়ুর পরে যে কিতাবুদ দাওয়া আসে, কিতাবুদ দাওয়াতেও ঋণ নিয়ে আলোচনা হয় থাকে। ওসিয়াত, তৃতীয় যে ওসিয়াত, ওসিয়াত নিয়েও লম্বা কিতাব রয়েছে, ফিকহের কিতাবাদিতে খুঁজলে পাওয়া যায়, লম্বা বিস্তার আলোচনা আছে। চতুর্থ যে কিসমতুত তারিকা, সেটা নিয়ে এলো আমাদের আলোচ্য বিষয়। এখন আসি পর্যায়ক্রমে আলোচনাগুলোতে, যে কলা উলামা উনা রাহিমাহুল্লাহ, যে আমাদের উলামা কেরাম বলেন, তাতে আল্লাহু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুরাত্তাবাতান, যে মৃত ব্যক্তির যে তালিকা রয়েছে, যে পরিত্যক্ত সম্পত্তি রয়েছে, তাতে পর্যায়ক্রমে 4টি হক যুক্ত হয়। পর্যায়ক্রমে 4টি হক যুক্ত হয়। প্রথম হলো আল আউয়াল ইউবদাউ বিতাকফিনিহি ওয়া তাজহিজিহি বিন গায়রি তাবযিরিন ওয়ালা তাকতিরিন, যে প্রথমে তার কাফন দাফন দিয়ে শুরু করতে হবে, সেটা অপচয় এবং কৃপণতা ছাড়া, তাবজির ওয়ালা তাকতির। হ্যাঁ, তাবজির থাকতে পারবে না, তাকতির থাকতে পারবে না। তাকফিন এবং তাজহিজ দুটোর একই অর্থ, আতফে তাফসিরে হয়েছে এখানে। আর তাবজির এবং তাকতির, তাবজির তো হলো অপচয়, ওয়ালা তুবাজির তাবজিরা, কোরআন মাজিদে এসেছে, এবং তাকতির মানে কৃপণতা, প্রয়োজনের চেয়ে কম খরচ করা। এই তাবজির এবং তাকতির এটি দুইভাবে হতে পারে। একটি হলো সংখ্যার দিক থেকে তাবজির এবং তাকতির, আরেকটি হলো মূল্যের দিক থেকে তাবজির এবং তাকতির। আওয়াজ কম আসছে, আওয়াজটা কম আসার কথা না। যদি কারো আওয়াজ কম এসে থাকে তাহলে আপনাদের মোবাইল একটু সাউন্ড বাড়ায় নিতে পারেন। আমার তো আশা করি শোনা যাচ্ছে। জি, আমি জোরে বলার চেষ্টা করছি যে তাবজির এবং তাকতির এটা দুইভাবে হতে পারে। একটি হলো সংখ্যার দিক থেকে, আর একটি হলো মূল্যের দিক থেকে। সংখ্যার দিক থেকে হলো যে পুরুষের জন্য 3টি কাফনের কাপড় প্রয়োজন, আর মহিলার জন্য প্রয়োজন 5টি। তো পুরুষের ক্ষেত্রে যদি 4টি ব্যবহার করা হয়, 5টি ব্যবহার করা হয়, তাহলে সেটি হলো তাবজির, অপচয়। আর যদি কারো 3টির জায়গায় 2টি ব্যবহার করা হয়, 1টি ব্যবহার করা হয়, তাহলে সেটি হলো তাকতির। আর মহিলার ক্ষেত্রে একই কথা, মহিলার লাগে 5টি, সেখানে যদি 6টি ব্যবহার করা হয় তাহলে সেটি হলো তাবজির, আর যদি 4টি ব্যবহার করা হয়, 3টি ব্যবহার করা হয়, সেটি হলো তাকতির। আর মূল্যের দিক থেকেও হতে পারে তাবজির এবং তাকতির, সেটি মূল্যের দিক থেকেও হতে পারে। অর্থাৎ জীবিত অবস্থায় ওই যে মারা গেছে, সেই জীবিত অবস্থায় যে ধরনের পোশাক পরতো, যদি সেই ধরনের যে মূল্যমানের পোশাক পরতো তার থেকে যদি বেশি মূল্যের কাফন দেওয়া হয়, তাহলে সেটি হলো তাবজির। আর যদি কম মূল্যের দেওয়া হয়, সেটি হলো তাকতির। তো এ কারণেই তাবজির এবং তাকতিরের এই উভয় সংকট থেকে বাঁচার জন্য মধ্যম মানের কাপড় দেওয়া যেতে পারে। দ্বিতীয়ত আলোচনা হলো সুম্মা তুকদা দুয়ুনুহু। যে সুম্মা তুকদা দুয়ুনুহু মিন জামিই মা বাকিয়া মিন মালিহি, তার যে বাকি সম্পদ রয়েছে সেটা থেকে তার দাইন যে আদায় করা হবে, তার ঋণগুলো আদায় করা হবে। এই দুইনের মধ্যে একদম দাইন এবং করজ দুটোটাই দাগ। হ্যাঁ, দাইন বলা হয় কোনো জিনিস ক্রয় করার সময় যে মূল্য অনাদায়ী রয়ে গেছে সেটাকে বলা হয় দাইন। আর করজ বলা হয় যে সম্পদ অন্য থেকে ধার চেয়ে আনা হয়েছে, যেমন টাকা পয়সা, সেটাকেও এই দাইনের অন্তর্ভুক্ত। সুম্মা তুনাফাজু ওয়াসায়াহু, তারপর সুম্মা তুনাফাজু ওয়াসায়াহু মিন সুলুস মা বাকিয়া বা'দাদ দাইন, দাইন আদায় করার পর যে সম্পদ রয়েছে সেটার 3 ভাগের 1 ভাগ থেকে তার ওসিয়ত কার্যকর করতে হবে। সুম্মা ইকসামুল বাকি বাইনা ওয়ারাসাতিহি বিল কিতাবি ওয়াস সুন্নাতি ওয়া ইজমাইল উম্মাহ, তারপর কিতাব সুন্নাহ এবং ইজমাই উম্মতের আলোকে তার বাকি সম্পদটি তার ওয়ারিসদের মধ্যে বন্টন করে দিতে হবে। এই ছিল এই অধ্যায়ের আলোচনা। তারপর হলো তারতিবু তাকসিমের তারিকা, যে ওয়ারিসদের এবার মধ্যে অনেক ভাগ রয়েছে, প্রকার রয়েছে, কে কার উপর মুকদ্দম হবে সেটা নিয়ে এখন আলোচনা হবে। যে মৃত ব্যক্তি মারা গেলে, মানে কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তিকে পর্যায়ক্রমে তার ওয়ারিসদেরকে দেওয়া হয়। এই তার ওয়ারিসদের পর্যায়ক্রম নিয়ে এই অধ্যায় আলোচনা হবে, তারতিবু তাকসিমের তারিকা। তো এবারত করার আগে একটু মৌখিক বলে নিই যে মোট 8টি স্তর রয়েছে। এই আসহাবুল, যারা মিরাজটি পায়, যারা সম্পদ পায়, তাদের স্তর হলো 7টি না 8টি। 1 নম্বর স্তর হলো আসহাবুল ফারায়েজ, অর্থাৎ যাদের অংশটি সুনির্ধারিত কিতাবুল্লাহ এবং সুন্নাহ দ্বারা, যাদের অংশটি সুনির্ধারিত।
দ্বিতীয়ত হলো আসহাবুল ফারাইজকে দেওয়ার পর যদি কিছু থাকে, তারপর সম্পদটা পাবে হলো আসাবাত। আসাবা যারা, আসাবা দুই প্রকার, আসাবা মিন জিহাতিন নাসাব, আসাবা মিন জিহাতিস সাবাব। আসাবা মিন জিহাতিন নাসাব এর পরিচয় কি? আসাবা মিন জিহাতিন নাসাব বলা হয় বংশের ওই সকল আত্মীয়, হ্যাঁ বংশের ওই সকল আত্মীয় যারা আসহাবুল ফুরুজ, যারা এর নেওয়ার পর যা থাকে অবশিষ্ট অংশগুলো তারা নিয়ে নেয়। আরবিতে বললে যে কুল্লু মান ইয়াখুযু মা আবাকাতহু আসহাবুল ফারাইজি ওয়া ইনদাল ইনফিরাদি ইউহরিজু জামিআ আল মালি। যে আসাবা মিন জিহাতিন নাসাবের পরিচয় হলো ওই সকল আত্মীয় আসহাবুল ফারাইজ নেওয়ার পর যা বাকি থাকে তারা তা নিয়ে নেয়। ওয়া ইনদাল ইনফিরাদ, অর্থাৎ যদি আসহাবুল ফারাইজ না থাকে তাহলে তারা সমস্ত সম্পদটা একাই নিয়ে নেয়। অর্থাৎ ছেলে, হ্যাঁ ছেলের সাথে যদি মেয়ে থাকে ছেলে মেয়ে। তো আসাবা এরা হলো আসহাবুল ফুরুজ নেওয়ার পর যা থাকে বাকি সব ওরা নিয়ে নেয়। এ হলো আসাবার পরিচয়। আসাবার আরেক কিসিম হলো আসাবা মিন জিহাতিস সাবাব। আসাবা মিন জিহাতিস সাবাবের অপর নাম হলো মাউদাল আতাকা। মাউদাল আতাকা জিনিসটা কি? মাউদাল আতাকা হলো যে যে আমাদের যুগে বর্তমান প্রচলিত নেই, যে আগের যুগে যখন গোলামবান্দির প্রচলন ছিল, তখন কোনো গোলামকে যদি কোনো মনিব আজাদ করতো, ক্রয় করে যদি আজাদ করতো, তাহলে ওই গোলাম যখন মৃত্যুবরণ করবে তখন তার যদি কোনো আসহাবুল ফারাইজ না থাকে, তার কোনো আত্মীয় স্বজন না থাকে তার সম্পদ নেওয়ার মতো, তখন তার সম্পদটা ওয়ালায়ের ভিত্তিতে তার মনিব নিয়ে নেয়। সে যে মনিব তাকে আজাদ করেছিল সে নিয়ে নেয়। অথবা হ্যাঁ, তো যদি ওই গোলামের মনিব যিনি আজাদ করেছিল সে যদি জীবিত না থাকে, তাহলে ওই মনিবের যারা আসাবা রয়েছে তারা ওই ওই গোলামের সম্পদটা পেয়ে যায়। এই হলো আসবা মিন জিহাতিস সাবাব। আসবা মিন জিহাতিন নাসাব এবং আসবা মিন জিহাতিস সাবাব, এই দুই ধরনের আসবা। তৃতীয়ত হলো রদ, রদ আলা জাবিল ফুরুজ, অর্থাৎ স্বামী স্ত্রী ব্যতীত যে সকল আত্মীয় স্বজন রয়েছেন, আসহাবুল ফুরুজ রয়েছে, এদের উপর রদ করতে হবে। অর্থাৎ যে সম্পদটুকু বাকি রয়ে গেছে সেটাকে আবার পুনরায় যারা পেয়েছিল আসহাবুল ফুরাইজের ভিত্তিতে ওদেরকে আবার বন্টন করে দিতে হবে। রদ, রদ মানে ফিরিয়ে দেওয়া। তারা তো এক ভাগ আগে পেয়েছিল, আবার দেওয়া। তারপরে যদি কিছু থেকে যায় অথবা রদ করার মতো কেউ না থাকে, তাহলে হলো চতুর্থ স্তর হলো জাউল আরহাম। জাউল আরহাম হলো ওই সকল আত্মীয় যারা আসহাবুল ফারাইজ, আসহাবুল ফুরুজ এবং আসবা এই কোনো ক্যাটাগরিতেই পড়ে না। অর্থাৎ আত্মীয়তার তিনটি ক্যাটাগরি আমরা বলি। হ্যাঁ, মৃত ব্যক্তি যখন কোনো ব্যক্তি যখন মারা যায় তখন তার তিন ধরনের আত্মীয় হয়ে যায়। তার আত্মীয়তা তিন ধরনের ক্যাটাগরি হয়ে যায়। প্রথম হলো আসহাবুল ফুরুজ, যাদের অংশটি সুনির্ধারিত, সুদুস, সুলুস, রুবু, সুমুন এই সকল ভাগে বন্টিত হয়। দ্বিতীয়ত হলো আসাবাত, অর্থাৎ আসহাবুল ফুরুজ নেওয়ার পর যা থাকে বাকি সব ওরা নিয়ে নেয়, যেমন ছেলে। তৃতীয়ত হলো জাউল আরহাম। জাউল আরহাম হলো এই আসহাবুল ফারাইজ এবং আসবাত ব্যতীত যে সকল আত্মীয় রয়েছে, মামা, খালা, ফুফু, হ্যাঁ আশেপাশে যত আত্মীয়তা আছে সব হলো জাউল আরহাম। তো যেটা বলছিলাম যে সুম্মা রদ আলা জাউল ফুরুজ, যে আসহাবুল ফারাইজ যারা রয়েছেন তাদেরকে রদ করার পর যদি কিছু থাকে অথবা রদ করার কেউ না থাকে, তাহলে চতুর্থ স্তর হলো জাউল আরহাম। অর্থাৎ ওই সম্পদটা তখন জাউল আরহামকে দিয়ে দিতে হবে। জাউল আরহাম নিয়ে লম্বা আলোচনা সামনে আসবে। তারা কারা, কে কার উপর মোকদ্দম হবে, কে থাকলে কে পাবে না, সেটা নিয়ে আলোচনা হবে। চতুর্থ হলো মাউলাল মুয়ালাত। মাউলাল মুয়ালাত কি জিনিস? মাউলাল মুয়ালাত যেটা আমরা আলোচনা করেছিলাম জাহিলি যুগের একটি প্রথা, যেটি হানাফি মাযহাবে বর্তমানে এখনো প্রচলিত আছে। অর্থাৎ কেউ যদি কাউকে বলে যে যে আজকে থেকে তুমি আমার বন্ধু, আমার যদি কোনো জরিমানা আসে তাহলে তুমি দেখবে, তোমার যদি কোনো জরিমানা আসে আমি দেখব। তো বিনিময়ে তুমি যদি আমার আগে মারা যাও তাহলে তোমার সম্পদ আমি পাবো, আর যদি আমি মারা যাই তাহলে আমার সম্পদ তুমি পাবে। এই ধরনের চুক্তিকে বলা হয় মুয়ালাত চুক্তি বা বন্ধুত্ব চুক্তি। স্বামী স্ত্রীর উপর কেন রদ হয় না সেটা রদের আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ। সালাফদের থেকে এটা বর্ণিত হয়নি। সালাফ, আমাদের ওলামায়ে কেরাম, সালাফ, সাহাবায়ে কেরাম এবং তাবেঈন, ওনারা রদ করেছেন শুধু আসহাবুল ফুরুজকে, স্বামী স্ত্রী ব্যতীত অন্যদেরকে রদ করেছেন।
স্বামী স্ত্রীকে রদ করেননি। এটা নিয়ে আলোচনা হবে, সামনে বিস্তারিত আলোচনা হবে। এখন শুধু আমরা ভাগগুলো বুঝে নিই সহজে, সামনে ইনশাআল্লাহ এগুলো মনে রাখতে সুবিধা হবে। তো মাউদাল মুয়ালাত, হ্যাঁ, জাবিল আরহামের পরে হলো মাউদাল মুয়ালাতের স্তর। তো মাউদাল মুয়ালাত যেটা বললাম, যে একজন আরেকজনকে বলা যে আমার জরিমানা আসলে তুমি দেখবে, তোমার জরিমানা আসলে আমি দেখবো, বিনিময়ে আমি মারা গেলে আমার সম্পদ তুমি পাবে, তুমি মারা গেলে তোমার সম্পদ আমি পাবো। তো এই ধরনের মুয়ালাত চুক্তি বর্তমান সমাজে একটা বলতে গেলে নাই। তবে একটা ক্ষেত্রে দেখা যায়, সেটা হলো ধরেন যদি কেউ কারোর হাতে ইসলাম গ্রহণ করে, কোনো হিন্দু, তার ফুল ফ্যামিলি হিন্দু, সে ইসলাম গ্রহণ করে আপনার কাছে এসেছে, তো সে ব্যবসা বাণিজ্য করে কিছু টাকা কামাই করেছে, তো সে জীবিত অবস্থায় ওই ব্যক্তির সাথে মানে এই ধরনের চুক্তি করেছিল যে আমার তো কোনো ওয়ারিশ নেই, হ্যাঁ, আমি মারা গেলে আমার সম্পদটা আপনি পাবেন। এই ধরনের একটা ক্ষেত্র হতে পারে মাউদাল মুয়ালাতের ভিত্তিতে, হানাফি মাযহাবে যেটা স্বীকৃত। ষষ্ঠ স্তর হলো আল ইকরার, হ্যাঁ, সুম্মাল মুকরর, সামনে আসবে সুম্মাল মুকরর লাহু বিন নাসাবি আলাল গায়র। ইকরারের ভিত্তিতেও মিরাজ পাওয়া যাবে। তো ইকরার জিনিসটা কি? ইকরার হলো যে এই ক্ষেত্রে যে ইকরার, হ্যাঁ, মিরাজ মানে মিরাজ পাওয়ার যে ইকরার, সেটা হলো মাউদাল মুয়ালাত কাদের মধ্যে করা যায়। এটা যে কেউ হতে পারে, এটা কোনো ইয়া না, এটা যে কেউ হতে পারে। বর্তমানে সেটি নাই। হ্যাঁ, এখানে যেই এবারটি রয়েছে সুম্মাল মুকররু লাহু বিন নাসাবি আলাল গায়রি বিহাইসু লাম ইয়াসবুত নাসাবুহু বিইকরারিহি মিন যালিকাল গায়র, যে আমরা এবারটি পরে ধরবো, আগে মুখে বলে নেই। সেটি হলো, ধরেন আপনার বাবা রয়েছেন এবং তো আপনি এভাবে ইকরার করলেন যে অমুক, একজন অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে বললেন যে অমুক আমার ভাই অথবা অমুক আমার চাচা। তো অমুক আমার ভাই এবং অমুক অমুক আমার চাচা, এ কথা বলার মানে হলো যে আপনার বাবার জন্য আরেকটি সন্তানের ইকরার করলেন আপনি। ইকরারটা যদিও আপনার ক্ষেত্রে, অর্থাৎ আমার ভাই বললেন যে অমুক আমার ভাই, কিন্তু এই ইকরারটি গিয়ে পড়লো আপনার বাবার উপরে, অর্থাৎ আপনার বাবার যেমন আরেকটি সন্তান রয়েছে। তো আপনার বাবা যদি সেটি স্বীকৃতি না দেন, তাহলে আপনার বাবা থেকে ওই ওই যার ব্যাপারে আপনি ইকরার করলেন সে মিরাজ পাবে না। কিন্তু আপনি যখন মারা যাবেন, তখন এই ষষ্ঠ স্তরে এসে আপনার এই ভাই আপনার ভাই হিসেবে মিরাজ পাবে। আবার বলছি, কেউ যখন ইকরার করে একজন মাজহুরুন নাসাব অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে যে অমুক আমার ভাই অথবা অমুক আমার চাচা, তাহলে অমুক আমার ভাই কথা বলার মানে হলো আপনার বাবার জন্য আরেকটি সন্তানের ইকরার করা, এবং অমুক আমার চাচা এই কথা বলার মানে হলো আপনার দাদার জন্য আরেকটি সন্তান সাবেত করা। যদি আপনার ক্ষেত্রে ইকরার, কিন্তু সেটি মূলত গিয়ে পড়ে আপনার বাবা এবং দাদার উপরে। তো এটার ফলাফল হলো, যদি আপনার বাবা আপনার ওই তথাকথিত ভাইকে যদি স্বীকৃতি না দেয়, স্বীকৃতি দিলে তো হলোই, সে সম্পদ পেয়ে যাবে। আর যদি ওই ভাই আপনাকে স্বীকৃতি না দেয়, আপনার বাবা যদি ওই ভাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি না দেয়, তাহলে সে আপনার বাবার মিরাজ পাবে না। কিন্তু আপনি যখন মারা যাবেন, হ্যাঁ, তখন এই ভাই আপনার ভাই হিসেবে মিরাজ পাবে। ওই যে মিরাজ পাবে সেটি হলো আল ইকরার, যেটি ষষ্ঠ স্তর। তদ্রূপ চাচার ক্ষেত্রে একই কথা। 7 নম্বর স্তর হলো মুসালাহু বিজামিইল মাল, অর্থাৎ আমরা আগে বলেছিলাম যে মৃত ব্যক্তি যদি কারো ব্যাপারে ওসিয়ত করে যায়, তাহলে ঋণ আদায়ের পর যেটুকু থাকে ওইটুকুর 3 ভাগের 1 ভাগ থেকে ওসিয়ত কার্যকর করা হবে। কিন্তু কারো ক্ষেত্রে যদি বেশি ওসিয়ত করে যায়, পুরো সম্পদের ওসিয়ত করে যায় কোনো ব্যক্তি, যেমন জায়েদ ওসিয়ত করলো খালেদের জন্য সমস্ত সম্পদের, অথচ জায়েদের আরও অনেক সন্তানাদি রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে। তো কোনোভাবে যদি কোনো সম্পদ থেকে যায় এবং এই স্তর পর্যন্ত আসে, সম্পদ থাকে, কেউ না থাকে নেওয়ার মতো, তাহলে 7 নম্বরে এসে এই মুসালাহু বিজামিইল মাল, যে যার জন্য সমস্ত সম্পদ ওসিয়ত করা হয়েছিল, সে পাবে। 8 নম্বর হলো বাইতুল মাল। হ্যাঁ, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। তো বাইতুল মালের অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে গেছে, বাইতুল মালের কোনো অস্তিত্ব নেই বর্তমানে। তো বর্তমানে
ফুকাহায়ে কেরাম বাইতুল মালের স্থলাভিষিক্ত ধরেছেন আর রদ্দু আলা আলাজ্জাউজাইন, স্বামী স্ত্রীর উপর রদ। অর্থাৎ স্বামী স্ত্রীর উপর তো পূর্বে রদ হয় না, যেটা আমরা তৃতীয় স্তরে দেখেছিলাম। আর রদ্দু আলা জাউল ফুরুস, স্বামী স্ত্রী ব্যতীত অন্যান্য যে আত্মীয় স্বজন রয়েছে তাদের উপর রদ হয়। কিন্তু কোনোভাবে যদি সম্পদ থেকে যায়, বাকি থেকে যায় এবং নেওয়ার মতো কেউ না থাকে, তাহলে সপ্তম স্তর বলা যায়, অষ্টম স্তর, তো বাইতুল মালের অনুপস্থিতিতে যে বাইতুল মালের অনুপস্থিতিতে, বর্তমানে বাইতুল মালের অনুপস্থিতিতে সেই সম্পদটুকু স্বামী স্ত্রীর উপর রদ হবে। এই হলো মোট 8টি বা 9টি স্তর। আবার বলছি, মৃত ব্যক্তির তালিকা বন্টন আত্মীয়দের মধ্যে হয়। তো এই আত্মীয়তার স্তর মোট করা হয়েছে 9টি বা 8টি। প্রথম হলো আসহাবুল ফুরুস, যাদের অংশটি কিতাবুল্লাহ সুনির্ধারিত, সুদুস, রুবু, সুমুন এই ধরনের ইয়াতে। দ্বিতীয় হলো আসাবাত। আসাবাটা 2 ধরনের, সেটি হলো আসবা মিন জিহাতিন নাসাব, আসবা মিন জিহাতিস সাবাব, সেটা আলোচনা করেছিলাম। তৃতীয় স্তর হলো আর রদ্দু আলা জাউল ফুরুস সিওয়াজ জাউজাইন। চতুর্থ স্তর হলো জাউল আরহাম। পঞ্চম স্তর হলো মাউলাল মুআলাত। ষষ্ঠ স্তর হলো আল ইকরার। সপ্তম স্তর হলো মুসালাহু বিজামিউল মাল। 8 নম্বর হলো বাইতুল মাল, বাইতুল মালের অনুপস্থিতিতে স্বামী স্ত্রীর উপর রদ। তো এই ছিল আলোচনা। এবার আমরা ইবারত ধরি। যে তারতিবু তাকসিমের তারিকা, ফায়ুবদাউ বিআসহাবিল ফারাইজি ওয়া হুমুল্লাযীনা লাহুম সিহামুন মুকদ্দারাতুন ফি কিতাবিল্লাহি তাআলা। যে প্রথমে আসহাবুল ফারাইজ দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ যাদের অংশটি কিতাবুল্লাহ সুনির্ধারিত, তাদের জন্য সুনির্ধারিত অংশ রয়েছে, সিহামুন মুকদ্দারা। সুম্মা বিল আসবাতি মিন জিহাতিন নাসাব, তারপর হলো আসবাত যারা নসবের ভিত্তিতে আসবা হয়, যেটা আমরা বলেছিলাম যে ওয়াল আসাবাতু কুল্লু মান ইয়াখুযু মা আবাকাতহু আসহাবুল ফারাইজ ওয়া ইনদাল ইনফিরাদি ইউহরিজু জামি আল মালি। অর্থাৎ ওই আসবা বলা হয় এমন সব আত্মীয় যারা আসহাবুল ফারাইজ নেওয়ার পর যা বাকি থাকে সেটা তারা পায়। ওয়া ইনদাল ইনফিরাদি আই ইনফিরাদি আন আসহাবুল ফারাইজ ইউহরিজু জামি আল মাল, আসহাবুল ফারাইজ না থাকা অবস্থায় তারা সমস্ত সম্পদ নিয়ে নেয়। সুম্মা বিল আসাবাতি মিন জিহাতিস সাবাব ওয়া হুয়া মাউলাল আতাকা। তারপর আসে ওই স্তর যেটা হলো আসবা মিন জিহাতিস সাবাব, যেটাকে মাউলাল আতাকা বলা হয়। আমাদের আতাকা বলেছিলাম, আমরা তারিফ করেছিলাম যে কোনো ব্যক্তি যদি কোনো গোলামকে আজাদ করে, ওই গোলামের যদি কোনো সম্পদ থাকে এবং তার কোনো আত্মীয় স্বজন না থাকে নেওয়ার মতো, তাহলে এই সম্পদটা ওই মনিব পেয়ে যায় যে আজাদ করেছিল। সুম্মা আসবাতহু আলা তারতিব, যদি ওই মাউলাল আতাকা জীবিত না থাকে, এই মাউলাল আতাকা যদি জীবিত না থাকে তাহলে তার আসবারা পেয়ে যায় আলাত তারতিব। ওই আলাত তারতিব বলতে আসবা, ওই আসবার মধ্যে যারা আসবা মিন জিহাতিন নাসাব তারা অগ্রবর্তী হবে, আসবা মিন জিহাতিস সাবাব যারা তারা মুআক্খার হবে। আচ্ছা, সুম্মা রদ্দু আলা জাউল ফুরুজিন নাসাবিয়্যাতি বিকদরি হুকুকিহিম, তারা যে অংশটুকু পেয়েছিল, ওই যাদের অংশ সুনির্ধারিত আমরা প্রথম স্তরে দেখেছিলাম, তাদের উপর রদ হবে। সুম্মা জাউল আরহাম, চতুর্থ হলো জাউল আরহাম। অর্থাৎ জাউল আরহাম হলো যারা আসবাও না এবং আসহাবুল ফারাইজও না, ওই সকল আত্মীয়, মামা, খালা, চাচা, ফুফু, ওই ধরনের যারা রয়েছেন আর চাচা না, চাচা আসবা। তারপর হলো সুম্মা মাউলাল মুআলাত, যারা মুআলাত চুক্তি আবদ্ধ হয় তারা। সুম্মাল মুকররু লাহু বিন নাসাবি আলাল গায়রি বিহাইসু লাম ইয়াসবুত নাসাবুহু বিইকরারিহি মিন যালিকাল গায়রি ইযা মাতাল মুকিররু আলা ইকরারিহি। এটা বলছি, মুকররু লাহু বিন নাসাব, যার জন্য বংশের ইকরার করা হয়েছে, আলাল গায়রি যেটা অন্যের উপরে কি আবর্তিত হয়। অর্থাৎ কেউ কারোর জন্য ভাই সাবেত করা অথবা চাচা সাবেত করা, এটা মূলত ভাই সাবেত করলে, ভাই ইকরার করলে সেটা তার বাবার উপর গিয়ে পড়ে যে তার বাবার আরেকটি সন্তান রয়েছে,
আর যদি কেউ চাচা বলে ইকরার করে তাহলে তার দাদার উপর গিয়ে পড়ে যে তার দাদার আরেকটি সন্তান রয়েছে। এটাই হলো আদাল গয়রের ব্যাখ্যা। এভাবে যে বিহাইসুলাম ইয়াসবুত নাসাবুহু বিইকরারিহি মিন যালিকাল গয়রি আই বিমুজাররদি ইকরারিহি মিন যালিকাল গয়রি, অর্থাৎ ওই একার ওই ইকরারের দ্বারাই তার নসবটা সাবেত হয় না। অর্থাৎ আপনি যদি আপনার ভাই একজন অপরিচিত ব্যক্তির ক্ষেত্রে এই কথা ইকরার করেন যে অমুক আমার ভাই, তাহলে আপনার এই ইকরারের মাধ্যমেই সে আপনার ভাই সাবেত হয়ে যাবে না, বরং আপনার বাবার ইকরার লাগবে, স্বীকৃতি লাগবে। তদ্রূপ আপনার চাচা সাবেত হয়ে যাবে না যতক্ষণ না আপনার দাদা সেটাকে স্বীকৃতি না দিবে। তো সেটাই বললো যে বিহাইসুলাম ইয়াসবুত নাসাবুহু বিইকরারিহি মিন যালিকাল গয়রি, যে ওই গায়ের অর্থাৎ আপনার বাবা এবং দাদা তাদের থেকে আপনার ইকরারের দ্বারা বিইকরারি নাফসিহি, আপনার ইকরারের দ্বারা ওই যালিকাল গয়র আপনার দাদা কিংবা বাবার থেকে নসব সাবেত হবে না, তার ইকরার ছাড়া, ইল্লা বিইকরারিহি, তার ইকরার ছাড়া, তার স্বীকৃতি ছাড়া, শুধু আপনার ইকরার দ্বারাই সে আপনার ভাই সাবেত হবে না কিংবা আপনার চাচা সাবেত হবে না। সেটাই বললো এখানে। আরেকটি হলো ইদা মাতাল মুকিররু আলা ইকরারিহি, অর্থাৎ ওই আপনি যে ইকরার করলেন অথবা যে ব্যক্তি ইকরার করলো সে ওই ইকরারের উপরে মৃত্যুবরণ করতে হবে, অর্থাৎ জীবিত যতদিন থাকে একদম মৃত্যু পর্যন্ত তার ইকরারের উপর তার বহাল থাকতে হবে। এই হলো 7 নম্বর স্তর। হলো সুম্মাল মুসালাহু বিজামিআল মাল, যে যার জন্য সমস্ত সম্পদ ওসিয়ত করেছিল। 8 নম্বর স্তর হলো বাইতুল মাল। তো এই ছিল, কিতাবটা সবার কাছে আছে কি না এটা জানা থাকলে ভালো হতো, কারণ এই কিতাব দেখাতে হচ্ছে বারবার, ডিস্টার্ব হচ্ছে, তো কিছু করার নাই। তো অনেক লম্বা সময় হয়ে গেছে। তো এই ছিল আজকের মতো আলোচনা। তো আজকে আমরা কয়েকটা বিষয় পড়লাম, সেটা হলো একটা হলো শুরু থেকে আবার বলছি যে নিসফুল এলেম এর ব্যাখ্যা পড়েছি আমরা। তারপর মৃত ব্যক্তি সম্পদে কয়েকটি হক যুক্ত হয়, 4টি হক যুক্ত হয় পর্যায়ক্রমে। আর আরেকটি হলো যে মৃত ব্যক্তির সম্পদটি পর্যায়ক্রমে কারা কারা পায়। মোট 8টি স্তর আমরা দেখিয়েছিলাম। এই 8টি স্তরে আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ, পরে আসবো। আজকের মতো লাইভ শেষ করছি। সামনের অধ্যায়ে, সামনের দর্শে আমরা ফিল মাওয়ানে, অর্থাৎ কোন কোন দোষের কারণে সম্পদ থেকে বঞ্চিত হয়, সে মিরাজ পাওয়ার কথা কিন্তু এই দোষের কারণে সে মিরাজ থেকে বঞ্চিত হয়, এই ধরনের কী কী মানে রয়েছে সেই মানেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ বুধবার। ইনশাল্লাহ এমন সময় আমরা মিলিত হব। তো দোয়া চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।